এগুলো থেকে আনারস, এগুলো থেকে আপনার জুস করা হয়। বহুমুখীকরণ টা কিভাবে হয়? একটা হলো যে বিভিন্ন জাতের কৃষিপণ্য সেটার উৎপাদন বৃদ্ধি করা এবং এটাকে আ বিদেশে, দেশে এবং বিদেশে কাজে লাগানো। আরেকটা হচ্ছে যে প্রক্রিয়াজাতকরণ। প্রক্রিয়াজাতকরণ অবস্থান্তর করে সেটাকে কাজের লাগানো। এখন প্রক্রিয়াকরণ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে অ্যা যে পণ্যের মান উন্নয়ন করা এবং পণ্যের বিভিন্ন পর্যায়ে ভ্যালু এডিশন করে সেটাকে অত্যন্ত বেশি করে ব্যবহার উপযোগী করা। তো এখন এই প্রক্রিয়াজাতকরণটাই মূলত বহুমুখীকরণের একটা প্রধান উপায়। এখন এখানে আমরা যে প্রক্রিয়াজাত করি কিরকম করি? যেমন পণ্যটা কিরকম অবস্থায় থাকে? যেমন আ আ শুকনো খাবার। শুকনো খাবারের মধ্যে আপনার যেমন আ উনি আলুর কথা বলেছেন, চিপস করার কথা আমরা চিপস করি। তারপরে বিভিন্ন রকমের চানাচুর হয়, তারপরে মুড়ি, চিড়া এগুলো হয়, বিস্কুট হয়। এগুলো হলো শুকনো খাবার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আবার কিছু, কিছু আছে যেটা হলো যে অ্যা আম আপনার হিমায়িত, হিমায়িত খাবারের মধ্যে আপনার মাছ আছে, শাকসবজি হিমায়িত করা হয়। আরেকটা আছে যে স্থানান্তর, অবস্থান্তর করা। যেমন আপনার আম, কাঁঠাল এগুলোর পাল্প তৈরি করা হয়। এগুলো থেকে আনারস, এগুলো থেকে আপনার জুস করা হয়। তো এইরকম বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের এই আ কাজগুলো আ করা হয়, পরিসমাপ্ত করা হয়। তো প্রক্রিয়াকরণে কাম্যতার সৃষ্টি হয়, অধিক কাম্যতার সৃষ্টি হয় এবং এটা দেশে বিদেশে সব জায়গাতেই এগুলোর ব্যবহার বৃদ্ধি পায়। বাংলাদেশে এখন এই যে প্রক্রিয়াকরণকৃত খাদ্য সমাহার এর এর আকার দেশে এবং বিদেশে সবকিছু মিলে প্রায় ৪.৫ বিলিয়ন এবং সামনের আ উম ২০৩০ সালের মধ্যে প্রায় ৬ বিলিয়ন পর্যন্ত এটা বৃদ্ধি পেতে পারে। এই ধরনের পরিকল্পনা অনেক ব্যবসায়ী নেতারা এই ধরনের পরিকল্পনা করছে।